শাকিব ভাইয়ের সাথে ও মাই গড উনি মানে আমি বরাবরই একটা জিনিস বলে যাই যে একজন মানুষ আম, হয় না যে কতটা পরিশ্রমী হলে কতটা ডেডিকেটেড হলে আহ, মানে এত লম্বা দিন ধরে এত সুন্দরভাবে কাজ করে যেতে পারছেন এবং ব্যাক টু ব্যাক এখন যে ছবিগুলো আসছে সবগুলো আসলে ভীষণ রকমের সুন্দর এবং যারা সম্মানের তাদেরকে সম্মান করাটা এটা আমার মনে হয় আমাদের সবার দায়িত্বের পর্যায়ে পড়ে এবং এই মানুষটার সঙ্গে যদি কাজ কখনো ওভাবে সুযোগ তৈরি হয় ইনশাল্লাহ ডেফিনেটলি করবো ডেফিনেটলি খুব আমাদের চলচ্চিত্র আম, এখন আবারও নতুনভাবে সুন্দরভাবে সবার সামনে আসছে দর্শকদের হলে যাওয়ার প্রক্রিয়া তৈরি হয়েছে দর্শকরা পরিবারদেরকে নিয়ে যাচ্ছে ছবিগুলো দেখতে এবং উদযাপন করছে শুধু ঈদ না ঈদ ছাড়াও আসলে বিভিন্ন দিবসগুলোতেও দেখা যাচ্ছে এখন দর্শকরা আসছেন তো আমার মনে হয় যে যে কোনোভাবেই হোক না কেন আমরা তো আসলে সবাই নিজেদের শিল্প সংস্কৃতিকে ভালোবাসি নিজেদের দেশকে ভালোবাসি তো ওই জায়গা থেকে আসলে এই দায়িত্বটুকু থাকা উচিত আমরা আসলে নিজেরা নিজেদের ক্ষতিটুকু না করি ওই সস্তা পাইরেসিটুকু করে ওই যে ছবিটা আসলে যে জায়গা পর্যন্ত যেতে পারে সেই জায়গা পর্যন্ত আটকে দেয়া এটা আসলে একজন নিজের ঘরে নিজে চুরি করা আমি বলবো বরং আমরা সেটা না করি আমরা বরং একটু ধৈর্য ধারণ করি আমরা একটু দেখি আমরা একটু অ্যাপ্রিসিয়েট করি আমরা আসলে যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা ভাইয়া আজকে অ্যাওয়ার্ড পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? ভীষণ ভালো বিশেষ করে যেটা হয় যে প্রতি বছরই দেখা যায় আমরা প্রত্যেকে সবাই যে যার জায়গা থেকে আসলে চেষ্টা করি ভালো কিছু কাজ দর্শকদের সামনে আনতে এবং আমি সবার কথাই বলবো সবাই ভীষণ রকমের পরিশ্রম করি যাতে করে যে বিনোদন জায়গাটাতে আমরা কাজ করছি সেখানে যেন নিজেরা ভালো কিছু করি এবং যারা দর্শক আছেন তারা যেন আমাদের কাজগুলো দেখেন অ্যাপ্রিসিয়েট করেন তো সেই জায়গা থেকে যখন একটা সম্মাননা পাওয়া যায় সম্মানিত করেন সেটা আসলে বিশাল বিষয় এই যে কাজের শেষে একটা স্বীকৃতি পাওয়া, অ্যাওয়ার্ড পাওয়াটা, বেশ কিছু অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ড পেতে যে কেমন মনে হয়েছে তার দিন শেষে একটা অ্যাওয়ার্ড পান? মানে এটা একেবারে সত্যি যে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কাজ করা হয় সেটা না মানে দর্শকদের ভালোবাসার সর্বোচ্চ সব কিছুর ঊর্ধ্বে কিন্তু আম, যেটা হয় যে যখন আসলে কোনো কাজগুলো কোনো দর্শকদের কোনো অ্যাসোসিয়েশনসের কিংবা কারো কারো আলাদা করে ভালো লাগে যেমন এই যে আজকে যে জায়গায় এসেছি কচিকাচার জায়গা থেকে যে একটা আলাদা অর্গানাইজ করা স্টার নেট অ্যাওয়ার্ডস স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ডস এই যে তারা অর্গানাইজ করে এভাবে করে এবং হয় না যে যে কাজটি ভালো লেগেছে সেই কাজটিকে নিয়ে আসলে কথা বলা দু কথা বলা এবং সম্মান দেয়া এটা আসলে একজন শিল্পীকে একজন আর্টিস্টকে আমি বিশ্বাস করি যে প্রবলভাবে এনকারেজ করে যাতে করে সে পরবর্তীতেও ভালো কিছু কাজ করে দায়িত্ব নিয়ে কাজ করে একদারে ছোট পর্দায় কাজ করছেন, একদারে বড় পর্দায়ও কাজ করছেন, দুইটা সমান দ্বারায় কাজ করছেন। সেই জিনিসটা কোনো সম্ভব? ছোট পর্দা এখন করতে পারছি না ঠিক ওইভাবে আমার খুব ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা কিন্তু আহ, বড় পর্দাতে কাজ করার স্বপ্ন আমাদের সবার থাকে এখন সুযোগ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এখনও কাজ করছি তো সব মিলিয়ে ভালো খুব ভালো আর যে কটা কাজ করছি এখন আমি আশা করছি দর্শকদের ভালো লাগে কারণ গল্প নির্মাতা সবই আলাদা অন্যরকম নতুন একটা সিনেমায় আমরা দেখেছিলাম জিন একটু অন্যভাবে সজলকে পেয়েছে ভক্তরা, তো জিন টাইপের গল্পে পেয়েছে। অভিনয় প্রশংসা করেছে অনেকেই, অনেকেই আছে, কি বলার আছে? কৃতজ্ঞ কৃতজ্ঞ ভীষণভাবে আমি কালকেই মনে হয় কোথায় দেখলাম যে এখনও মনে হয় আজাদ সিনেমা হলে চলছে ছবিটি এবং দর্শকরা যখন আসলে ও কাজটির প্রশংসা করে কিংবা অভিনয়ের প্রশংসাটুকু করে কারণ আমরা তো সবাই আসলে যে যার জায়গা থেকে ভীষণ পরিশ্রম করি ওই ওই মন্তব্যটুকু ওই কথাটুকু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার আমি আবারও বলছি যে হয় না যে একটু আলাদা গল্পগুলোই আসলে করা হচ্ছে খুব চিরাচরিত চেনা গল্পগুলো করা হচ্ছে না চরিত্রগুলো একটু আলাদা চেষ্টা করছি ভালো কিছু করবার ইনশাআল্লাহ দর্শকদের ভালো লাগলে সেটা সবচেয়ে বড় বিষয় গল্পের ভিতরে ঢুকে যাওয়া, স্ক্রিপ্টের ভিতরে ঢুকে যাওয়া কেমন সম্ভব? আমি হোমওয়ার্ক করি আমি যে কোনো স্ক্রিপ্ট যেমন এখনও যে কাজটা করছি আমরা লাজু ভাবির একটা কাজ এবং এই কাজের জন্য আসলে মোটামুটি খুব ভালো প্রিপারেশন নিয়ে আমাদেরকে যেতে হয়েছে অনেক রকমের অ্যাকশন সিন আছে সেই জন্য আসলে প্রায় আমরা 15 দিনের একটা কোর্সই করেছিলাম দুজনেই আমি বুবলি দুজনেই তো ওভাবে করেই প্র্যাকটিস করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা সবাই মিলে পুরো টিম মিলে তো সে কারণে হয়তো একরকমের একটা কাজ সুন্দরভাবে করা সম্ভব হয় আজকের মতো বিদায় চাই না, একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব। হ্যাঁ। একটা প্রশ্ন আছে, অনেক দর্শকরা চাচ্ছেন যে দর্শকদের একটা আক্ষেপ আছে যে আক্ষেপটা হলো সাকিব ভাইয়ের সাথে কবে আপনাকে আবার কোনো গল্পে দেখতে পারবে? হ্যাঁ,
দর্শকদের একটা চাহিদা হলো যে শাকিব ভাইয়ের সাথে কবে আপনাকে একটা আমার মোটামুটি সব দেখা হয়েছে সব দেখা হয়েছে। কোন গল্পে কোন সিনেমাটা আপনার ভালো লেগেছে যে গল্পটা পেয়েছে দর্শক হলমুখী হচ্ছে ইদানিং দেখছি আমরা। এভাবে একটা করে আর এটাকে বলবো সেটা বলতে চাই না, কারণ প্রত্যেকটা গল্প আলাদা আলাদা এবং প্রত্যেকটা গল্পের আলাদা একটা গন্ধ আছে, আলাদা একটা নির্মাণ প্রক্রিয়া আছে, একটা আরেকটার মতো না। বরং আমি বলবো যে এখন ঈদে যে রকমের ছবি আসছে, যত রকমের ছবি আসছে, ম্যাক্সিমাম ছবি ভালো, এবং দর্শক আসলে খুঁজে খুঁজে তাদের পছন্দের কাজগুলো দেখে আবার তারপরে অন্য আরেকটি কাজ দেখতে পাচ্ছেন। এই যে একটা ছবি দেখার চর্চার জায়গা তৈরি হয়েছে, এটা তো বিশাল বিষয়, যেটা একসময় ছিল আমাদের এখানে, সেটা কমে গিয়েছিল, কিন্তু এখন আবার যখন শুরু হচ্ছে সেটা তো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। সব ছবি ভালো। রাত নাই দিন নাই সবসময় শুটিং করে থাকেন, কাজ করেন, অসংখ্য পরিমাণ সিনেমায় কাজ করেন, সব হিরোই কাজ করে, কিন্তু অবশেষে আমরা দেখি ঈদে যে সিনেমাটা মুক্তি পায়, মুক্তি হওয়ার পরে সিনেমাটা পাইডিসি হয়ে যাচ্ছে। বরবাদের সময় দেখেছি, তাণ্ডবেও দেখেছি, এমনকি আপনার সিনেমা হলেও অনেক সিনেমায় দেখি যে পাইডিসি হয়ে যায়। সেই জিনিসটা ইন্ডাস্ট্রির কতটুকু ক্ষতি হচ্ছে, প্রডিউসারের কতটুকু ক্ষতি হচ্ছে, আপনার কি বলবেন? পাইরেসি বিষয়টাই তো আসলে ভালো না। হয় না যে যেহেতু বলি সেই সুযোগ তৈরি করে দিই, সেটা বেশি ভালো। আর পাইরেসি বন্ধের জন্য এবার যেভাবে করে তোড়জোড় একটা বিষয় হচ্ছে, সেটা ভেরি অ্যাপ্রিসিয়েট, কিন্তু দরকার আছে। এটা হলেই হয়তো সব কিছু সুন্দরভাবে আবারও আগাবে। প্রতিনিয়ত বিভিন্ন লোকে আপনাকে দেখতে পাই, কেমন সম্ভব? সব আল্লাহর রহমত, আল্লাহ আছে, আল্লাহর সাথে থাকলে সব সম্ভব, এবং আমি যে কোনো কাজ শুরুতেই আল্লাহ ভরসা বলে শুরু করি। নেক্সট ছবি কবে আসছে বড় স্ক্রিনে? ইনশাল্লাহ সামনে, এখন কাজ চলছে, এই বছরই ইনশাল্লাহ এটা আসবে ইনশাল্লাহ। ছবির সম্পর্কে যদি কি বলতেন? ভাই ওনার একটা প্রশ্ন আছে, অনেকক্ষণ ধরে ঘুরছে। খুব বেশিগুলো বলতে পারবো না, কারণ হচ্ছে আমরা শ্যুটটা শেষ করি নাই পুরোটা, এখনও রানিং, এখনও কাজ চলছে, শেষ হয়ে গেলে বলতে পারবো, তবে ইনশাল্লাহ এই বছর আসবে। অনেকটা, এখন যে কাজটা করছি সেটা আগে শেষ করি, তারপরে ইনশাল্লাহ আরও একটা চলচ্চিত্রে কাজ করবো, এবং সেটা আমি জানাবো সবাইকে, আগে বলছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের কাছে আমি ভীষণ রকমের কৃতজ্ঞ ভাই, ভীষণ রকমের কৃতজ্ঞ যে এতদিন ধরে কাজ করছে, এতভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এতভাবে কারেকশন দিচ্ছেন, কিংবা বলছেন কোনটা ভালো হচ্ছে কোনটা ভালো হচ্ছে না, কীভাবে করা উচিত। এই যে এইভাবে করে দর্শক সাথে লেগে থাকা, পাশে থাকা, গাইড করা, তাদের ভালোবাসা দেয়া, আলোচনা সমালোচনা সব জায়গায় নিয়ে যে আসলে একজনকে রাখা, এটা বড় বিষয়, এটা আমার জন্য বড় বিষয়, এবং আমি আমার দর্শকদের কাছে ভীষণ রকমের কৃতজ্ঞ, এবং সবাই করবো প্লিজ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, এবং আমার জন্য একদম অন্তর থেকে দোয়া করবেন। অনেক টাইগাররা আপনার সাথে শুটিং করতে যে প্রেম করে, কেমন সম্ভব? ভাইরাল কোয়েশ্চেন।